প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। বন্ধুরা, পূর্ণমান 50, সময় 1.5 ঘন্টা। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, বিভাগের জায়গায় কোন বিভাগে পড়ো সেটি লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে 1 দাগে দেখে নাও, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 6 মার্ক, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 ক, জল, বায়ু, মাটি, সূর্যের আলো এসবই প্রকৃতির প্রধান সম্পদ, সত্য। খ, বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বলে, সত্য। গ, মাটির নিচে জল যত বাঁচে ততই খারাপ, মিথ্যা। ঘ দাগে, কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে, সত্য। অঙ্গ দাগ, গাছ জীবীদের নানা উপকার করে, সত্য। চ দাগ, অমাবস্যার রাতে আকাশে চাঁদ দেখা যায়, মিথ্যা। নেক্সট আমরা দেখব 2 দাগে। 2 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 ক, বাগানের ফল হলো বাগিচা সম্পদ, সত্য। খ, বিকেলবেলায় আমাদের ছায়া পূর্ব দিকে পড়ে, সত্য। পূর্ব দিকে পড়ে আর কি, শূন্যস্থানে পূর্ব আর কি। অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু হয়, শূন্যস্থানে শুক্লপক্ষ। ঘ, রাস্তা পেরোতে হয় সবুজ আলো দেখলে, শূন্যস্থানে সবুজ। অঙ্গদাগ, মাটির কাছে আকাশ যেখানে মেশে তাকে বলে দিগন্ত রেখা, শূন্যস্থানে দিগন্ত রেখা হবে। চ, উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে, শূন্যস্থানে উর্বর। 6 দাগ, মাটির পুতুল তৈরি একটি কুটির শিল্প, শূন্যস্থানে কুটির। নেক্সট আমরা দেখব 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগের প্রশ্নের উত্তরগুলো করতে হবে, 6 মার্ক, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 ক, চাষ করে যা হয় সেগুলো কি সম্পদ, উত্তর। চাষ করে যা হয় সেগুলো কৃষি সম্পদ। খ, বাড়ি তৈরি করাকে কি শিল্প বলে, উত্তর। বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে। গ দাগ, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। দেখো, পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয়, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। ঘ দাগ, রাস্তায় জেব্রার গায়ের মতো দাগ থাকে সেটাকে কি বলে, উত্তর। দেখো, রাস্তায় জেব্রার গায়ের মতো দাগ থাকে সেটাকে জেব্রা ক্রসিং বলে। ঘ দাগ, ঘরোয়া শিল্পকে ভালো কথায় কি বলে, উত্তর। ঘরোয়া শিল্পকে ভালো কথায় কুটির শিল্প বলে। চ দাগ, মাদুরের কাঁচামাল কি, উত্তর। মাদুর কাঠি নামে এক প্রকারের ঘাস মাদুরের কাঁচামাল। এবার আমরা এই প্রশ্নের পরবর্তী পেজ দেখে নেওয়া যাক। 4 দাগে, বাম দিকের সাথে ডান দিক মেলাও, 5টি করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, বাম দিক আর ডান দিক মেলাতে হবে। 4 ক, সূর্যোদয়, উত্তর পূর্ব আকাশে। খ, ঝিনুক দিয়ে পুতুল তৈরি, উত্তর হবে ঘরোয়া শিল্প। গ দাগ, হৃদযন্ত্র, উত্তর নারীর ছন্দ। ঘ দাগ, অমাবস্যার পরের দিন, উত্তর হবে শুক্লপক্ষের প্রথমা। অঙ্গ দাগ, ঘৃত কুমারী, উত্তর একটি ঔষধি গাছ। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে বেমানান শব্দটির নিচে দাগ দিতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। ক দাগে আছে সকাল, দুপুর, বিকেল, এটা দিনের একটি সময় কিন্তু রাত আলাদা এখানে। খ দাগে চাঁদ, সূর্য, আলো, পৃথিবী, এখানে আলো আলাদা। গ দাগে ইট, বালি, সিমেন্ট, বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ আলাদা। ঘ দাগে চেয়ার, কাঠ, টেবিল, খাট, এখানে কাঠ আলাদা। অঙ্গ পূর্ব, পশ্চিম, দক্ষিণ, এখানে পক্ষ আছে, পক্ষ আলাদা। নেক্সট 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 6 দাগে বলেছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, 6টি করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। শব্দ ঝুড়িতে দেখো আছে ওষুধ, গাছপালা, সূর্য, অপচয়, চালকল, স্বাস্থ্য। প্রথম 6 ক আমরা দেখে নেব। 6 কতে প্রথম দেখে নাও কি হবে, রাতের আকাশে সূর্য থাকে না, শূন্যস্থানে সূর্য। খতে চালকল হলো একটি বড় শিল্প, শূন্যস্থানে চালকল। সবার কাছে নিজস্ব স্বাস্থ্য নিজের কাছে অমূল্য সম্পদ, শূন্যস্থানে স্বাস্থ্য। ঘ দাগে, কালমেঘ গাছ থেকে ওষুধ পাওয়া যায়, শূন্যস্থানে ওষুধ। অঙ্গ দাগ, গাছপালা হলো প্রকৃতির সম্পদ, শূন্যস্থানে গাছপালা। চ দাগে, জলের অপচয় বন্ধ না করলে ভবিষ্যতে মাটির নিচে পানীয় জল পাওয়া মুশকিল হয়ে যাবে, শূন্যস্থানে অপচয়। এবার আমরা নেক্সট দেখে নেব 7 দাগে, কোন সম্পদ কি ধরনের সম্পদ তা জানতে হবে। দেখো, এখানে সম্পদের নাম কি ধরনের সম্পদ। প্রথমে দেখো, বাগানের ফুল ফল, উত্তর হবে বাগিচার সম্পদ। ধান কৃষি সম্পদ। পিতল হবে শিল্প সম্পদ। জল হবে প্রাকৃতিক সম্পদ। ভালো করে দেখে নাও, বাগানের ফুল ফল বাগিচার সম্পদ, ধান কৃষি সম্পদ, পিতল শিল্প সম্পদ, জল প্রাকৃতিক সম্পদ। নেক্সট পেজ আমরা দেখে নেব। এখানে 8 দাগে দেখে নেওয়া যাক এখানে কি বলেছে। 8 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, 8 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। ক দাগে,
পক্ষ 8 ক, পক্ষ কয় প্রকার ও কি কি? উত্তর, পক্ষ 2 প্রকার, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। পক্ষ সাধারণত 15 দিনের হয়, অমাবস্যা থেকে পরের 15 দিন পর পূর্ণিমা। ছায়াপথ কি? দেখো, ছায়াপথ মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি অতি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা, যা তারা, আন্তঃনাক্ষত্রিক গ্যাস, ধূলিকণা, প্লাজমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত। এবার দাগে দেখো, মেঘ কিভাবে সৃষ্টি হয়। মেঘ বলতে কিছু নয়, জলের ফোঁটা যা বাতাসে ঝুলে আছে, বায়ুমণ্ডলে উপস্থিত অদৃশ্য জলীয় বাষ্প একত্রিত হয় এবং তাপমাত্রা হ্রাসের কারণে বাষ্প ঘনীভূত হয় এবং মেঘ তৈরি হয়। দাগে কি কি করলে স্বাস্থ্য ভালো থাকে? উত্তর, 1. সঠিক সময় সঠিক খাবার খাওয়া। 2. সবজি ও ফলমূল খাওয়া। 3. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। 4. পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম করুন। 5. নিয়মিত ব্যায়াম করুন। এবার দেখো, দাগে রামধনুতে কয়টি রং থাকে ও কি কি? উত্তর, দেখো, রামধনুতে 7টি রং থাকে, যথা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো, মৌচাকে মৌমাছি থাকে। বৃষ্টি, মেঘ থেকে সৃষ্টি হয় মেঘ। সূর্যাস্ত, পশ্চিম দিক সূর্যাস্ত যায়, মাটি উর্বর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।